আমি পেয়েছি তারে, তার সাথে সংসার করি এক বিছানাতে। দিদি রে কথায় বলে অল্প বয়সে ধরবে সংসারের হাল, তার দুঃখ চিরকাল। আমি চাইনি যারে, আমি পেয়েছি তারে, আমি চাইনি যারে, আমি পেয়েছি তারে, তার সাথে সংসার করি এক বিছানাতে, তার সাথে সংসার করি এক বিছানাতে। ও বাবা গো, তুই পেটের ভেতরে ওরকমই করছিস কেন? তুই কি পেটের ভেতরে ফ্রি ফায়ার খেলতে? জোরে করে দিয়ে দিয়ে শেষ করলো আমার জীবন, আমার মতো প্রতি বছর মা হয়েছে গজন। জোরে করে দিয়ে দিয়ে শেষ করলো আমার জীবন, আমার মতো প্রতি বছর মা হয়েছে গজন। আমার কপালে নাই সুখ, বুঝবি ধাতা বিমুখ, আমার কপালে নাই সুখ, বুঝবি ধাতা বিমুখ। দিন মাস হয়ে গেছে বেঁচে আছে, তার সাথে সংসার করি এক বিছানাতে, তার সাথে সংসার করি এক বিছানাতে। দিদি রে কম বয়স আমার কি যে কুরকুরানি উঠেছিল, ওই সময় সামলে রাখতাম, তাহলে এই দিনটা আমার আর দেখতে হতো না। ও ঠাকমা, তুমি কি ভাদাই মা ষষ্ঠী? না গো না, এসব যন্ত্রপাতি দেখতে পাচ্ছ, আমার যন্ত্রপাতি, আমি ওদের মা। মা গো, এই বাচ্চাটা যেদিন থেকে আমার পেটে ঢুকেছে, ইয়া মানুষ হবে কি দানব হবে আমি জানি না, আমার গোটা পেট যেন হাল চষে দিচ্ছে। তবে জেসিবি গাড়ি হবে নাকি বল রে? কি হয় রে? এই থেকে থেকে তোর কি হয়? কি হয়? তোরা শুধু তোদেরটা বুঝিস, তোর মা কত কষ্টে আছে, মার কথা তোরা কেউ ভাবি না, কেউ নয়, কেউ নয়। তো মাথা খারাপ করে দেয়, এই কি শুরু করছিস? একদম মাথা গরম করবি নি, কান ছেড়ে বাকি। মা গোরে তো অনেক ভালো, খিদে পেলে কাঁদে, এই এক ফোঁটা কাঁদবে নে, আমার চোখ মেরে টুই টুই করি সারা কো ডাকবে। তা হবে না বা কেন? এ তো দিন মাস হওয়ার আগে হয়েছে। মায়ের দিদি এটা 9 মাসে হয়েছে, এটা 4.5 মাসে হয়েছে। তা দিন মাস হওয়ার যদি হয় ঢেমন তো হবে। ও মা ষষ্ঠী, মা গো এবারটা পারাপার করে দেগো মা, এবারটা পারাপার হয়ে গেলি বাচ্চা নেওয়ার কথা আর মুখে করবো নি। ও মা বোন বিবি, মা গো এবারটা পারাপার করে দেগো মা, প্রয়োজন হলে আলাদা ঘরে গিয়ে ঘুমাবো, বাচ্চা নেওয়ার কথা আর মুখে করবো নি। মায়ের দিদি তোরা তো হাসতিছি, পার নকে কুনকা হয়েছে, একটু হেঁট হয়ে যে বরুলিন দেবো সেটা দেওয়ার মতো আমার আর ক্ষমতা আছে? ও ভগবান, দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 10টা বাজতে যায়, আমার সে কালকে তো তার আসার টাইম হয়ে গেছে। যদি বিচারে করা হয়নি সংসারে লঙ্কা কাণ্ড বাজাবে। কই মিনময়ী বিজনা করা হয়ে গেছে? ও বাবারা তোদের কাছে হাত জোড় করছি, এবার তোরা ঘুমো। গভীর হয়েছে বাচ্চারা ঘুমা, বাবা মা সংসার করিবে। ও বাবারা তোরা কি শুরু করেছিস? রাত 10টা বেজে গেল ঘুমোসনি কেন? তোর বাবার কাছে আমার পিটুনি খাবি বলে লেগেছে। গভীর হয়েছে বাচ্চারা ঘুমা, বাবা মা সংসার করিবে। যদি তোমরা জেগে থাকো হবে না সংসার, তোমরা কেন বোঝো না? বোনের হাতে ভাই ফোঁটা কি নেবে না? গভীর হয়েছে বাচ্চারা ঘুমা, বাবা মা আলোচনা করিবে, বাবা মা আলোচনা করিবে, বাবা মা আলোচনা। রাত 10টা বাজে এখনো বিয়ে না করা চলতে, মানুষটা সবে কখন? শোয়া ছাড়া মুখে অন্য কোনো কথা নেই কেন? কাছে বসে ভালো মন্দ গল্প করা যায় না? তবে তো ফিলিংস আসবে। গল্প করলে যদি সংসার চলে যেত তাহলে এক ছেলের মারা ভাতার রেখে আর পালাতো না। কে রে ভাতা রেখে চলে গেল কে? পেপার পড়ুনি? না। উত্তরপাড়ার সাথে একই গ্রামের 50টা মেয়ে এক সপ্তাহের ভিতরে সব এক ছেলের মা স্বামী রেখে সব পালিয়েছে। যা
যারা চলে গেছে তারা মানুষের পর্যায়ে পড়ে হারে। ঠিক। এই পালাবি কেন? পালাবি কেন? স্বামীর সঙ্গে সংসার করবি অথচ 5-7টা লাইন রেখে দিবি, সব কুল বজায় থাকবে। তুমি তো বিড়াল লাইন ধরেছো। তা কেন ধরবি নি? বিড়াল লাইন ধরেছো। তুমি কি দিয়েছো নাকি? আমি তোর কিচ্ছু দিইনি। কি দিয়েছো? কিচ্ছু দিইনি। এই দুটো নাড়া মার্কা মাল বসা আছে, এখনো তোমার পেটে একটা লোড হয়ে আছে, মাল খালি হবো হবো ভাব, এখনো দিতে বাকি রেখেছি। এই তোর বলতে তো বিবেকে বাঁধলুনি কেন? এখনো কোথায় ঘুরতে নিয়ে গেছিলিস? তোমার ঘুরতে নিয়ে যানি কেন? বিয়ের পর আমি তোমার হানিমুনে নিয়ে যাইনি হানিমুনে? কোথায়? কেন? আগুন মারি চোড়ায়। ও ভগবান, ওইটা নাকি হানিমুন? ইয়াদি সেই পল নাম্বার থেকে খেয়া পেয়ে নি আর এক হাঁটু করে গদ মেরে উঠে আমার মজমুনতে বসে ওইটা হানিমুন? স্বামী স্ত্রী হানিমুনে কেন যায়? কেন যায়? স্বামী স্ত্রী হানিমুনে গিয়ে আলাপ আলোচনা করবে যে ওখান থেকে ঘরে ঘুরে এসে তারা কটা ছেলে পুলে নেবে। ওই জন্য তোমাকে তো মোষ মুনতে বসে রেখেছি যে তুমি বসে বসে কোনো মোষের পালে কটা মোষের বাচ্চা আছে, যতগুলো বাচ্চা থাকবে আমরা ঘরে এসে ততগুলো নাড়া মার্কা মাল নেবো। ও বেঈমান, আমি বুঝি না তুই তোমার সন্দেহ করিস। তোমার ভুল ধারণা, আমি তোমার বিরাট ভালোবাসি। সত্যি কথা বলে, প্রত্যেক দিন ঘুমানোর সময় রাত্রেবেলা আমি তোমার চিরুনি দিয়ে মাথা ছেনে দিই না? হ্যাঁ দাও। তুমি কি জানো আমি তোমার কেন মাথা ছেনে দিই? জানি না বাবা। তোমার কি জানা আছে তোমার মাথায় আমি 5টা উকুন ছেড়ে রেখেছি? ও সর্বনাশ, আমার মাথায় 5টা উকুন আমি জানি না। ওই জন্য প্রত্যেকদিন ছেনে ছেনে দেখি তোমার মাথায় 5টা উকুন ঠিকঠাক আছে কিনা। যদি 5টা উকুন ঠিক থাকে তাহলে তুমি ঠিক থাকলে, যদি ওর মধ্যে একটা উকুন কম হয় নিশ্চয়ই ওই উকুনটা বেয়ে বেয়ে আমার মাথায় ঢুকেছে। আর যদি আমার মাথায় উকুনটা না পাওয়া যায় নিশ্চয়ই ওই উকুনটা পাড়ার কোনো শালার মাথায় গেছে। ওরে সারা তুই তোমার সন্দেহ করলি। এটা ভালোবাসার গুরুত্ব। ও বিড়ালের রাগ ঝাল্লার উপর দেখাচ্ছ? তোমার রাগের কারণেই বুঝি না। ওদি আই বারবার চাই রাখো সরকার বলছে ছোট পরিবার সুখী পরিবার, আই রসিদ পালা খাই, এত নেড়া গাড়া বাচ্চা কাছে না কোনো দরকার আছে? মানে না, সরকারের কথা বলতে নেবে নি। তুমি সরকারের সব কথা শুনে মরবে? সরকার বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ। ভালো কথা, কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া উচিত না, বন্ধ করেছে, ভালো হয়েছে। তাহলে সরকারের তো আরেকটা জিনিস ভাবা উচিত ছিল। কি? যে সমস্ত ছেলেদের 40-45 বছর বয়স হচ্ছে, মেয়ে পাচ্ছে না, বিয়ে হচ্ছে না, তাহলে বিডিও অফিস থেকে সার্ভে করে তাদের একটা বিয়ের ব্যবস্থা করা হোক। এই কেন রে, সরকারের মাথা কাটা দায় পড়েছে? তা বিয়ে দিতে পারবে না, বন্ধ করতেছি কেন? দেখো তোমার এই ভালোবাসায় এত চাপ, এত প্রেসার আমি নিতে পারছি না। সে কি? আমাদের আর সংসার হবে না, আমি চলে যাব। এই অবস্থায় তুমি চলে যাবে, তোমার দিকে কেউ ফিরে তাকাবে? ওটা তোমার ভুল ধারণা। হয়তো আগে একটু রোগা পাতলা মতন ছিলাম জানিস হ্যাঁ, তুই? হ্যাঁ, হ্যাঁ। এখন দিন মাস পরে আমার শরীরে যা টিসটিসে ভাব এসেছে, হ্যাঁ। আমি যদি মন করি এই 22 বছরের ছেলেদের আমি তুলি মেরে তুলে নেবো। ঠিক আছে, চলে যাও। আর তোমরা তো হাসতেছো, তোমরা কি মনে করেছো আমি স্বামীর ভালোবাসা নিতে পারছি না? না গো না, আমার মতো ভালো বাড়ির মেয়ে বলে 2.5 বছর সংসার করেছে। হ্যাঁ, আমার জায়গায় অন্য কেসে দেখ 2.5 মাসও থাকতে পারবি নি। তোদের এবেলা ওবেলা বিজনা কইরে কইরে মেরে ফেলে দে। ঠিক আছে, চলে যাও। হ্যাঁ, চলে যাও। চলে যাবো। হ্যাঁ, চলে যাও। চলে যাবো যাবো। হ্যাঁ। এই বিজনার মধ্যে আমি সারা জীবনের মতো উল্টে দিয়ে চলে যাবো। আর মাথা ভাগে দুটো টাকা টাকা ঠুকে মেরে ফেলে দেবো একেবারে। তোর মা যখন ছিল তখন কাঁদিনি, এখন তোরা কাঁদি। আমি যদি কি করে দুধ খাওয়া মেরে ফেলে দেবো একে মেরে ফেলে। এই করছে কে? সেচ কাকিমা, কি হয়েছে? এই বৌমার সঙ্গে কি হয়েছে রে? ওই তোমার বৌমার সঙ্গে 7 খানি একটু গন্ডগোল হয়ে যায় আর কি। কি বলেছি? আমি দেখো ওই তো দুটো হয়ে গেছে, 3টের মাথায় পড়ে যখন তুই মিষ্টি দিয়ে 7 খাও। তোমার বৌমা বলে না আমি মিষ্টি দিয়ে 7 খাবো নি, আমি বাসি চপ দিয়ে 7 খাবো। তা এই কথা যদি হলো, বৌমা এত রাতে কার বাই করে চলে গেল? তোমার বৌমা এত রাত্রে একটা ছেলের ভাই করে চলে গেছি? হ্যাঁ, সে কি যার সময় তোমার কিছু বলে গেছি? বলে গেল কাকিমা এই মনে হয় শেষ দেখা, আর দেখা হবে না। দুটো নাড়া মার্কা মাল রেখে আমাদের বউ কোন ছেলের ভাই যে চলে গেল। হায় ভগবান, তোরা কাঁদ দিয়েছিলি তোদের মানি, আমি তোদের কি করে দুধ খাবো? জামাই বাবু, এসো মা লক্ষ্মী বসো ঘরে, বাচ্চা দুটো কাঁদতেছে দুধ খাবে বলে। জামাই বাবু, আমি কি ওদের মা হয়েছি? দুধ দিতে পারবো? শঙ্খ বাজিয়ে তোমার ঘরে তুলি বই, ঢাক আমি দেখতে পাচ্ছি ঢাকি গেল কই।
জামাই বাবু আমার কি ঠাকির মতো লাগছে? না না, তোর ঢাকের মতো লাগে, তোর তলেটা ঢোলকের মতো লাগতেছে। পান সুপারি দিয়ে তোমার বরণ করে আমারই ঘরে থাকবে আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, বাচ্চা দুটো কাঁদতেছে দুধ খাবে মরে। এই সুতবা, হ্যাঁ। তোর বিয়ে হয়েছে কবে? কেন এই তো 6 মাস। তোর বিয়ে হয়েছে 6 মাস? হ্যাঁ। তা তুই ক মাস? এই তো 8 মাস। তোর বিয়ে হয়েছে 6 মাস আর তুই 8 মাস? হ্যাঁ। বিয়ের আগে দুজনে আলোচনা করে 2 মাস ম্যানেজ করে নিয়েছি। এত রাত্রে কি জন্য এইছি? ও জামাই বাবু তোমার সেই ভাইরা ভাই হ্যাঁ। একটা মেয়েকে নিয়ে গড়িয়ায় তো ঘর ভাড়া করে আছি। তোর এই অবস্থায় রেখে দিয়ে সারা অন্য মেয়ে নিয়ে গড়িয়া ঘর ভাড়া করে আছে? হ্যাঁ গো। আমি বলি শোন, সুবিধা হয়েছে, ভাড়া ভাই চলে গেছে, তুই একা। একটু আগে তোর দিদি রাগারাই করে কোন ছেলে বাইকে চলে গেছে, আমিও একা। ওদের কথা বাদ দিয়ে দুজনে জুটিয়ে সংসার করিয়া। কি বলছো কি? আমি জানি তুই তোর স্বামীকে খুব ভালোবাসি, এক কাজ কর, তুই অসুস্থ মেয়ে, এত রাত্রে কিছু করা সম্ভব নয়। তুই পাশের ঘরে বিয়ে না করে ঘমা, আমি কথা দিচ্ছি কালকে সকালবেলা ভাইরা ভাই নিয়ে এসে তোর কাছে উপস্থিত করবো। কালকে খুঁজে এনে দেবে তো? কথা দিলাম, সারার ঘাট ধরে নিয়ে এসে তোর কাছে হাজির করাবো। শালা এদের কি জিসিবি বংশ নাকি বলো দিদি? যার দেখা পাচ্ছি শালা ঢেউ খেলে আছে। বাবা এই সময় কে ফোন করেছি রে? ও সব বেরিয়ে দাও, সে হাম বড় বন্ধু তো। হ্যালো বন্ধু। হ্যালো বন্ধু, হ্যাঁ ভালো আছিস? আর ভালো আছি, বালির ভাইকে পালি যাচ্ছে, আর ভালো আছি। কেন বালি বাইকে তুললি কেন? সে মানে কি দিয়া সে যা যাকে কাঁদিনি সিংনি বাইরে ফেল, ভেতরে ফেলেনি, হ্যাঁ। স্লিপ খাবে। হ্যাঁ। আমি তোর বলি শোন বন্ধু, হ্যাঁ। আমি একা মানুষ, হ্যাঁ। তুই জানিস আমার সব জায়গায় নিমন্ত্রণ করতে হচ্ছে। হ্যাঁ। আগামী কাল আমার বিয়ে, হ্যাঁ। অবশ্যই তোর আসতে হবে। দাদা কি যন্ত্রণায় পড়েই দেখো, নিজের বউ দুটো ছেলে রেখে দিয়ে কার সঙ্গে বাইকে চলে গেছে। ও বন্ধু দায়িত্ব দিয়েছে ওর বিয়ে আমার যেতে হবে, হোক। কথা দিয়েছিলাম যে ওর বিয়ে গিয়ে আমি সম্প্রদান করবো, হোক। দেখে বাবা দুজন নাড়ামার কামাল, কালকের বন্ধু বাপের বিয়ে। 3 বাপও কলকাতায় গিয়ে বন্ধু বাপের বিয়ে সেরে কলকাতার সব থানায় খবর দিয়ে তোর মান নিয়ে 3 বাপও তবে ঘরে ফিরবো। I am a disco dancer, जिंदगी मेरा गाना, मैं किसी का दीवाना, जिंदगी मेरा गाना, मैं किसी का दीवाना, मैं चलूं, मैं नाचूं, मेरा साथ नच दो। I am a disco dancer, I am a disco dancer, I am a disco dancer. নমস্কার মেজকা, নমস্কার নমস্কার নমস্কার। আমি তোমাদের বৎসন, 12 বছর ঘোষাঘুষি করবার তবে আজকের আমার বিয়ে। বিয়ে যখন হচ্ছে কাকা, বিয়ে 3 দিন আগে থেকে এলাকায় সাড়া ফেলে দিয়েছি। পুরো বললে বিশ্বাস করবে না, কাকদ্বীপ থেকে শিয়ালদা পর্যন্ত লাইটে লাইটে ছেয়ে দিয়েছি। এত লাইটের যদি এয়ারপোর্টে ফোন করে বলছে দাদা তুমি 3 ঘন্টার জন্য লাইটটা বন্ধ রাখো। আমি কেন দাদা কি হয়েছে? বলে তোমার লাইটের এত যদি এয়ারপোর্টে প্লেন লাভতে পারছে না, সেই জন্য দাদা দেশের কথা দশের কথা ভেবে আমি 3 ঘন্টার জন্য লাইটটা বন্ধ রেখেছি। আমাদের কুটুম বন্ধু বান্ধব সব হাই ফাই কুটুম, নর্মাল কুটুম নি। এই তো মুকেশ আম্বানি নিমন্ত্রণ করতে গেলাম, বললো দাদা তোমার বিয়েতে যাব, যদি মুকেশ আম্বানি আমার বিয়ে আসে তাহলে বেঁচে গেল, আর যদি না আসে ও যে জিও সিম ব্যবহার করছে না খুলে ফেলে দেবো। ওখান থেকে নিমন্ত্রণ সেটা সোজা চলে গেছে প্রধানমন্ত্রীর কাছে। এত দেহরক্ষীর চাপ দাদা ধারে বাড়ি যেতে দিচ্ছে না, সেই জন্য দাদা আমার বিয়ের কার্ডটা একটা দেহরক্ষীর হাতে দিয়েছি। যদি প্রধানমন্ত্রী হাতে পায় তাহলে এই বচনে বিয়ে খাওয়া হলো, নাহলে প্রধানমন্ত্রীর ভাগ্যে বচনে বিয়ে খাওয়া আর হলো না। এই রে তোমাদের গল্প করছে ঠাকুর মুঠে গেল মানে 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 গঙ্গায় মামা মানে 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 ছাড়তে মামা মানে 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 আর বাচ্চা পি 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 পিণ্ডদানকে পিসি বলতে আমি বুঝতে পারিনি। তুই তদলা জানবি, এত তদলা আমি জানিনি। বাবা আমার পিণ্ডদান পরে করি, বিয়েটা আগে দে। মানে বিয়ে জোগাড় হয়ে গেছে, মেন জিনিসটা মানে 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 সেই হাঁসের ডিমটা কই? হাঁসের ডিম কি হবে মানে 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 ষষ্ঠী পূজা হবে না? তুই আমার গোষ্ঠীর ষষ্ঠী পূজা পরে করবি কাকা। ওই যে ক্লাবটা দেখতে পাচ্ছি, ওই ক্লাবের নাম জানা আছে না? করবো না কার করতে দেবো। আরে বাবা গন্ডগোল না কাকা, বলি শোন গন্ডগোল না, ওই ক্লাবের একটা ঐতিহ্য আছে। ওই ক্লাবে যতগুলো সদস্য আছে 40 থেকে 45 বছর বয়স হয়ে গেছে, ওরা কেউ বিয়ে করেনি, আশপাশে কারো বিয়ে করতে দেবে। সেই জন্য চুরি করে বিয়ে করতে কাকা, ওরা জানতে পারলে আমার পিঠ ফুলিয়ে দেবে, বিয়েটা আগে দে। দাঁড়িয়ে আছি কি করবো দাদা, মানে বলছি মানে লাশটা নিয়ে
কেন রে অনেক দিন শ্মশানে যাইনি, শ্মশানে যাবি? ও বাবা ইয়ে তো বুঝতে পারছে না মানে মানে যে কোনেটাকে তুই বিয়ে করবি সে মেয়েটাকে নিয়ে আয়। ও কোনেটা নিয়ে আইবো? হ্যাঁ, হ্যাঁ। ছেলেরা কি আজ কোনেটাকে পৌঁছে দে? এই মানে বলছিলাম মানে মানে মেয়েটা প্রচুর মানে মানে মোটা আছে আর মানে মানে খুব চওড়াও আছে। হ্যাঁ মোটা হবে তো। কেন? এ তো আগেই ধরা কাজ করতো। হ্যাঁ 50-60 টাকা মাথা আগুনে চলে যাবে। আচ্ছা। প্রচুর শক্তিমান মেয়ে তো। এই তো বোঝা আছে কি করবো? হ্যান্ডশেকটা স্যার। কেন হ্যান্ডশেক করবে কেন? বাবা ইয়ে তো মানে 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 সংস্কৃত ধারে বাড়ি যাচ্ছিলাম, সংস্কৃত বুঝিস? সংস্কৃত মানে? মানে 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 হ্যান্ডশেক মানে মানে হস্তবন্ধন করতে হবে না? হস্তবন্ধন? তুই সেটা বলবি তো? তোরে 12 বছর অপেক্ষা করতি রে বাবা। মানে মানে বলছিলাম মানে মানে পিণ্ডদানটা কে করবে? কেন রে লাস্ট চিতা তুই যে পিণ্ডদান করবে? বাবা গো ইয়ে তো বুঝতে পারছি না মানে পিণ্ডদান মানে বুঝতে পারছি না কি? মানে 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 কন্যা সম্প্রদানটা কে করবে? ও সম্পদান আমার বন্ধু এলো বলে। ঝড় উঠেছে বাউল বাতাস, বন্ধুর হচ্ছে বিয়ে, দুখানা ছেলে দুধ খাবে বলে আমার বুক ধরে দিচ্ছে দোলে। ঝড় উঠেছে, ঝড় উঠেছে, ঝড় উঠেছে। মানে 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 থাম বাবা, থাম বাবা, এত মানে বই খুলিস বাবা, তুই বিয়ে বাড়ির সাধ্যের মন তো বলিনি তো। বাবা দাঁড়া বাবা, যাক বাবা, নাড়া মার কামাল, বন্ধু হয়ে বিয়েছি, যদি কাঁদি দুজনে পুজো পুঁতে গেড়ে দেবো একেবারে। ইয়া কি বন্ধু? সত্যি বন্ধু তুই এসেছিস? সত্যিকারের বন্ধু আমার কথা রেখেছিস? তুই সত্যি বাবার বেটা? বন্ধু আমার সম্পদটা সেরে দে। ঠাকুর মশা তীব্রভাবে মন্ত্র বলো, গরুর দড়ি নিয়ে হাতে বেঁধে আর আজ সম্প্রদান করবে। না, মন্ত্র বলো, মন্ত্র বলো। চলে চলে শুয়ার বাচ্চা দুটো নাড়া মার কামাল, কে কাঁদতে আর আমি কাজ ঝাড়তেছি নিজে বুঝতে পারিনি। তুই ওদের নিয়ে এসে কেন? মাথা খারাপ করে দিতে ওর মার কাছে ছড়াতে পারিনি। সে অনেক গীতি হয়। ওরা কাঁদে কাঁদে তুই সম্পদটা ঠাকুর মশা তীব্রভাবে মন্ত্র বলো, গিয়ে গরুর দড়ি বেঁধে সম্প্রদান করবো। না বলো। আমি কি ওদের কাঁদতে বলছি? বাবা ঠাকুর বাচ্চারা কাঁদে, আমি কাঁদতে বলেছি। দেখ বন্ধু ঠাকুর মশাই যায় দেখ, তুই আমার বিয়েটা দে। কান্নাকাটি করিস না বাবা, এটা তোর মানা। আর মা ভেবেছে যায় বাচ্চা চিনতে পারছে না। আর বন্ধু যদি রাজি থাকিস বাচ্চা কাঁদে না। বন্ধু কান্নাকাটি করিস না বাবা, এটা তোর মানা। মা ভেবেছে যায় বাচ্চা চিনতে পারছে না। বন্ধু যদি রাজি থাকিস বাচ্চা কাঁদে না। বন্ধু যদি রাজি থাকিস। বলছি ঠাকুর মোটা বিয়ে কি হয়ে গেছে? মানে 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 ধরম বাপ তুই মানে বই তোর বন্ধ কর। এত তোদলা লোক কি করে বিয়ের বাড়ি এসে সাধ্যের মধ্যে দরকার নেই। আমি কি বলি শোন বন্ধু, এক কাজ কর, বিরাট ইতিহাস ভাই, এক কাজ করিয়া ছেলেগুলো কেন কাঁদতে জানি? তোর পরে বলিয়ে তুই বিয়েটা ক্যান্সেল কর, আমি বলছো বন্ধুনির বিয়েটা সেরে নি। 8 বছরের ভালোবাসা কি করে ভুলে যাই? আর এই বাছুর দুটো রেখে দিয়ে পালায় গাবন গাই। মানে 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 এখানে পিণ্ডদান হয়ে গেছে? বাবা পিণ্ডদান হয়নি, আমি এক ছেলের মা পালাতে দেখেছি বা শুনেছি। দুটো বাচ্চা রেখে দিয়ে 7 খার আগের দিন মেয়ে পালাই এই প্রথম দেখলাম। বিয়ে করলে হয় না, স্বামী সময় দিতে হয়। আর বেশি সময় দিয়েছি তাই মাঝরাতে পালা। বন্ধুনি তুমি হয়তো খারাপ ভাবতেছো, এখন পরকীয়ায় পাগল হয়ে যে হারে মেয়েরা পালাচ্ছে, বাধ্য হয়ে আমি 2.5 বছরে 3টে ছেলে নিলাম। তারপরে আমার স্ত্রী কি করে পালাল আমি নিজে বুঝতে পারিনি। 8 বছরের ভালোবাসা কি করে ভুলে যাই? আর বাছুর দুটো রেখে দিয়ে পালাই গাবন গাই। বিয়ে করলে হয় না, স্বামী সময় দিতে হয়। আর বেশি সময় দিয়েছি তাই মাঝরাতে পালা। মন্ত্র বলো হাতটা ধরো, মন্ত্র বলো হাতটা ধরো, শুভ দৃষ্টি করো না। বন্ধু যদি রাজি থাকিস বাচ্চা কাঁদে না। বন্ধু যদি রাজি থাকে, ঝামেলায় গিয়ে লাভ নেই, আমার টেনশন চাপিয়ে লাভ নেই। ঠাকুর মশা তুমি তীব্রভাবে মন্ত্র বলো, বন্ধু হাত বাড়া, তোদের হাতে গুল পিরেক মেরে সম্প্রদান করবো। হ্যাঁ তুই তাই কর। পায়খানা থাকলে দুজন এক জায়গায় থাক। যাতে হাত রে ছাড়াতে পারে। বন্ধুনি হাত বাড়াও। আরে হাত কতবার হাত দেবে? কি এরা ছেদরে উঠলো কেন? আমি তাই বলি, আমার বাছুর দুটো ছেঁচায় কেন? বাছুরের গাই তো এইখানে দাঁড়িয়ে আছে। আমি কি বলি শোনো, যা হয়েছে ছেলের দুটো কথা ভেবে অন্ত ঘরে চলে যায়। চলো ঘরে যাবে? আমি ঘরে যাবো না, তোর ভাতও খাবো না। ভাতারের ভাত খাবে না তোদের মা, বুঝিয়ে বল না রে।
ভাতারের ভাত খাবে না তোদের মা বুঝিয়ে বল না রে বন্ধুর ভাতে ওরে বেগুন পোড়া ভালো লেগেছে বন্ধুর ভাতে ওরে বেগুন পোড়া ভালো লেগেছে বেশি বাড়াবাড়ি করলে থানায় জানাবো। বাবা দরকার নেই কলকাতা থানা মেরে ধুনে দেবে দেশের ছেলে টুকটুক করে ঘরে চলে যায় ও জামাই বাবু, তুমি আমাকে একা ফেলে চলে এসছো, আমি কি এই অবস্থায় আসতে পারি? তুই অসুস্থ মানুষ ওই জন্য আমি আগে চলে এসেছি আর আগে এসে লাভ হয়েছে তো কি হয়েছে? তো দিদির সঙ্গে তো আমার দেখা হয়েছে তো দিদির সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ বাবা এ শালা টেংরা মাছ তো বিরাট জগিং করতেছে দাঁড়া বসি পাতার বাড়ি তোমার ঝাড়তিছে হ্যাঁ তুমি খাবি খাও তোমার ঝাড়তিছে দাঁড়া তো দিদি দেখবি হ্যাঁ। এই তো দিদি এই দিদি, তুই কোন সাজে সেজেছিস কেন? কোন সাই সেইছি কেন? হ্যাঁ। আমি নতুন করে বিয়ে করছি তো। কি সর্বনাশ, তুই এই অবস্থায় বিয়ে করছিস? দাদা আমি একটা বাবা এ শালা টেংরা মাছ তো বিরাট খাবি খাচ্ছে তো দাঁড়া বসি পাতার বাড়ি তোমার ঝাড়তিছি দাদা আমি একটা জিনিস বুঝতে পারছি না এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইয়াং ছেলে ইয়াং মেয়েদের সঙ্গে প্রেম কর ইয়ে শালা দু ছেলের মার সঙ্গে কি করে ভালোবাসা করে তার মাথায় ঢোকে রে আমি কি বলি সত্যি অসুস্থ মানুষ হাতের ঘুড়িটা রেডি কর এই শালার মুখ ঘোরাচ্ছি দেখবি সে শালা দেখবি হ্যাঁ। তো দিদি যে বে করতে যে হ্যাঁ। ওর মুখটা ঘোরাচ্ছি মুখে করে ঝাড় দিয়ে এসো ট্যাংরা মাছ এদিকে এসো এসো এই জি, তুমি এখানে কেন? চলো চলো ঘরে চলো। হেই 3 দিন স্বামী নি বলে যার দেখা পাচ্ছি এই যে করতেছি ও জামাই বাবু, তোমাকে যাকে খুঁজতে বলেছিলাম এই যে তোমার সেই ভাইরা ভাই। এই আমার বলে না হয়তো তোর বলতে দেখ তুই তো বিরাট জিনিস রে কেন তুই তো বিষ পাথর রে কেন বন্ধু কি হয়েছে? এই একটা 10 চাকা বালির লরি লোড হয়ে দাঁড়িয়ে আছে এখনো খালি হওয়ার সম্ভাবনা নেই জায়গা পাইনি। ফিরে একটা 10 চাকা 16 চাকা স্টন চিপে লরি ধরেছি দেখ বন্ধু আমি গরিব মানুষ, হ্যাঁ যেরাম পেরেছি সেরাম করেছি। ইতিহাসে তোর নাম শিওর লেখা হবে ভালোবেসে বিয়ে করি এটাই প্রতিদান। আর বিয়ের আগে নষ্ট কেন করলি রে বাগান জামাই বাবু, জামাই বাবু ভালো হয়েছে গুরুজনরা আজ বিয়ে দিয়ে নিজেদের চিন্তা ভাবনা বিয়ে করলে অনেক সময় এই রকমই হয় ওর যদি থাকে খেলা ঢুকবে না, সে আর- ওর 3 মাসে পড়ে গেছে ছেলে হবে কার কাজ করো, কালকের হবে সাব সেন্টারে কার্ডটা আমার কাছে। এখন 20 দিন ডেট বাকি আছে, তার আগে আমাদের হানিমুনটা সারা হয়ে যাবে। উফ বাবা কি হয়েছে ভাই জীবনটা ধরে এসেছে। কেন যখন তুই বলেছিস কালকে ছেলে হবে হ্যাঁ। আমার জীবনটা ফক করে উড়ে চলে গেল। তা ফকর ফিরলো কি করে বাবা যখন বলেছে 20 দিন বাকি আছে টক করে ঢুকে গেল। এই 20 দিনের ভিতরে আমি হানিমুনটা সারতে পারবো। সত্যি তোর নাম ইতিহাসে আমি দায়িত্বের সঙ্গে লিখবো ভালোবেসে বিয়ে করি এটাই প্রতিদান। বিয়ের আগে নষ্ট কেন করলি রে বাগান ওর যদি থাকে খোলা ঢুকবে না, সে আর- ওর 3 মাসে পড়ে গেছে ছেলে হবে কার নিগম বলে অসময়ে কেউ তো কারো না বন্ধু যদি মানে মামা টাকাটা দিতে বলো আমি বাড়ি চলে যাবো বাবা দম নে বাবা মাথা ঠিক নি তোদলা লোক আমি কি বলিস বাবা তুই ফোন নম্বর দিয়ে যাও তোমার ফোন পে আমি মেরে দেবো তুই টাকাটা ফোন পে মেরে দিবি হ্যাঁ। নইলে করে এই বয়সে ডেংরাও মোটে কমে না একেবারে আমি কি বলি শোনো যা হয়েছে বাদ দাও প্রত্যেকের সম্মানের কথা দুটো ছেলে আছে যা হয়েছে ঘরে চল যাই চলো কে যাবে কে? আমি যাতে আসছি নাকি? তুমি যাবে না না। দরকার নেই বাবা তোমরা বিয়ে করো হানিমুন যা ইচ্ছে করো আমার এই দুটো ছেলে আছে ছেলে দুটো কোলে করে নিয়ে ঘর চল যাচ্ছে এখানে আয়। তুই বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছ? তা আমার বাচ্চা নিয়ে যাবো নি কি এর কাছে রেখে যাবো ও বাচ্চা তোমার নাকি? এ বাচ্চা কার ও বাচ্চা ওর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কোথায় জন পাশে উঠে এসো আমি ডাকতে যাবে তো আমার কোনো আপত্তি এসো মুই এখন নাতি মারবে চলে এসো আইবে না। তোরা সুযোগ পাবে কি না পাবে এই জানা মুই এখন নাতি মার শোধ করে এসো সত্যিকার যার ঘরে এরম বন্ধু হয় তার বাচ্চা হওয়ার কোনো অভাব আছে শোনো, শুধু তোমার বাচ্চা নেবো না বলে আমি সবসময় ওষুধ খেতাম। এই জন্যে বলে নারী অনেক সময় নাগিনী রূপ ধারণ করে স্বামী সন্তান ছেড়ে দিয়ে পরপুরুষের হাত ধরে আবেগে গা ভাসিয়ে চলে যাচ্ছে পরকীয়া পাগল হয়ে চলে যাচ্ছে স্বামী সন্তানের কথা ভাববে না আমার কথা নাই বা ভাববে তোমার জীবন তোমার মতো করে বেঁচে থাকার অধিকার তোমার আছে আমার কথা তোমার চিন্তা করতে হবে না কিন্তু এই দুটো ছেলের কথা তুমি একবার ভাবো না যদি ওদের কথা নাই বা ভাবলে কেন ওদের পৃথিবীতে নিয়ে এসেছিলে তুমি যখন ওদের ছেড়ে চলে যাবে এই দুটো ছোট ছোট সন্তান ছোটবেলা থেকে পাবে না মায়ের স্নেহ মায়ের ভালোবাসা মায়ের পরশ এরাই তো বড় হয়ে তৈরি হবে এই সমাজে এক একজন মা বেশি জ্ঞানের বাড়ি ভালো লাগে না। বাচ্চা রাখতে যাও তো বাচ্চা
বাচ্চাগুলো তোমার কাছেই রাখো। শোনো, বাকি কাজটা আমরা রেজিস্ট্রি অফিসেই সেরে নেব। তোমার শুধু রেজিস্ট্রি অফিস, রেজিস্ট্রি অফিস গেলে টাকা খরচা আছে, কলমে কালি খরচা হবে, ওর থেকে পুরনো যেভাবে চালাচ্ছিলাম চালিয়ে দিয়ে চলে। ঠিক আছে, তাই চলো। কদিন আর বাঁচবো? এই দিদি, এইদিকে বলিস যাস না, যাস না। এই বেশি জ্ঞান দিবি না। এই মেয়েটাকে তো ভালোবেসে বিয়ে করেছিলি, মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যা। ওর কে ভালোবেসেছে? তো তুই কাকে আমি ভালোবাসি? ওর ভালোবাসতাম। তাহলে? ভালোবাসতাম তো বড়টাকে। মানে আমার স্ত্রী কি? হ্যাঁ, তোমার বউকে ভালোবাসতাম। তোমার শ্বশুর মশাই যখন তোমার সাথে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে প্রতিশোধ নেবো বলে ঘরের আশপাশে ঘোরাফেরা করছি, ও দেখে আমার প্রতি ভেঙে পড়েছে। তা ও যখন ভেঙে পড়ে যাই আর চুকে থাকে না, ধরে মচকে দিয়েছি। এই দেখো, এই দেখো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। যদি কি করবি? যাকে ভালোবেসে, যাকে বিশ্বাস করে, যার সন্তান গর্ভে ধারণ করলি, সে এখন যদি তোকে অস্বীকার করে, সে আজ যাই হোক কোনোদিন তোর স্বামী হওয়ার যোগ্যতাও নেই। তোর দিদিকে দেখবি না, পরক্রিয়া পাগল হয়ে নিজের স্বামী সন্তান ছেড়ে দিয়ে পরপুরুষের হাত ধরে চলে গেল। ও আজ যাই হোক কোনোদিন কারো স্ত্রী হওয়ার যোগ্যতাও নেই। ওরা এখন পরক্রিয়া পাগল হয়ে গেছে, ওরা হিতে জ্ঞান ভুলে গেছে। কিন্তু ওদের মতো আমরা তো স্বার্থপর হতে পারবো না। আমার দুটো সন্তান আছে, তোর গর্বে একটা সন্তান আছে, এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। ওদের কথা তো ভাবতে হবে। আজ থেকে আমি তো জামাই বাবু নয়, আমি তোর বড় দাদা। যত ঝড় ঝঞ্ঝা বিপদ আসুন, এই দাদা সমস্ত কিছু সহ্য করবে। বল না বোন, আমার এই দুটো সন্তান আর তোর সন্তানকে মানুষ করতে পারবি না? বল না তুই, বল। পারবো জামাই বাবু, পারবো। যে আমাকে মন থেকে ভালোবেসে মেনে নিতে পারিনি, তাকে আমি চিরদিনের মতো ভুলে যাব। চোখ মনে গায়ে না যেন সব বেদনার দাগ দেখা যায়। মুখে ফিরিয়ে নিলে সে কি লুকিয়ে রাখা কখনো কিছুতে পারা যায়। ভুল হই ভেঙে যাই, চোখ হই কাঁদি, মনে হই ধরা দেয় অজানার ফাঁদি। ভুল হই ভেঙে যাই, চোখ হই কাঁদি, মনে হই ধরা দেয় অজানার ফাঁদি। পাই না খুঁজে আমি আমার, কেন যে মন আমার হাসায় কাঁদায়। পাই না খুঁজে আমি আমার, কেন যে মন আমার হাসায় কাঁদায়। পুরনো দিনের পাতায় পাতায় স্মৃতি হয়ে রয়ে যায়। জামাই বাবু, চোখ মনে গায়ে না যেন সব বেদনার দাগ দেখা যায়। মুখে ফিরিয়ে নিয়ে সে কি লুকিয়ে রাখা কখনো কিছুতে পারা যায়। কখনো কিছুতে পারা যায়, কখনো কিছুতে পারা যায়।